আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। আমি কানাডা থেকে বলছি, শেখ। জি, বলেন। গত সপ্তাহ আমি গত সপ্তাহে আমি একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আসরের নামাজ। তো আমি প্রথম কাতারেই ছিলাম এই ইমামের কাছাকাছি। তো আমি দেখলাম যে প্রত্যেক রাকাতে ইমাম রুকুতে এবং সেজদাতে যাওয়ার সময় প্রথমে আল্লাহু আকবার বা তাকবীর দিয়ে উনি 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকতেন, তারপরে উনি মুভ করতেন। এটা আমি দেখলাম আমার আশেপাশের যারা আছে নামাজি, তারা সবাই মুসল্লিরা ওনার আগে রুকুতে চলে যেতেন অথবা সেজদায় চলে যেতেন। আর যারা পিছনে যারা থাকতেন তারা কি করতেন সেটা আমি কিছু বলতে পারবো না। তো নামাজ শেষে আমি আদবের সাথে আমি ইমামের সাথে কথা বললাম এ ব্যাপারে। আমি বললাম যে ইমাম সাহেব, আমরা তো জানি হুকুম হাদিসে আছে যে আমাদের তো ইমামের আগে মুভ করাটা নিষেধ। আগে ইমাম মুভ করবে, তারপরে আমরা মুভ করবো। উনি হুম। তখন আমাকে একটা ব্যাখ্যা উনি দিলেন যে কোনো মুক্তিতে যদি আকবরের ক শব্দটা শোনার পরে যদি মুভ করে তাহলে নামাজটা জায়েজ হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হুম। ছিল যে শেখ, আমি এরপর আপনার সালাতের বললেন, যে দার্স শুনেছি, কি বলেছেন উনি? উনি বলেছেন যে আল্লাহু আকবরের ওই হুম। আয়ের পরে ক শব্দটা শোনার পরে ইমাম মুসল্লিরা ইচ্ছা করলে মুভ করতে পারবে। তো আপনার আমি সালাতের একটা দার্স শুনেছিলাম, সেখানে বলেছিলাম, আমি শুনেছিলাম আপনি ব্যাখ্যা করছিলেন, আমি যদি ঠিক মতো বুঝে থাকি, যে কোনো অবস্থাতেই না, মুসল্লিরা ইমামের আগে মুভ করতে পারবে না, রুকুতে বা হুম। সেজেতে পারবে না। তো জি, এই জি। ক্ষেত্রে তো এটা হয়ে গেছে এখন। শেখ, আমি জাস্ট এই প্রশ্নটা করার উদ্দেশ্য যে যাতে সবাই শুনবে এবং তার জন্য সাবধান হয়ে যাবে। আমি হাদিসটা জানি, আমি তবু আমি অন্যদের উপকারের জন্য এই প্রশ্নটা আমি করলাম, শেখ। কোন দেশি ইমাম উনি? মিশরি? না না না, উনি বাংলাদেশি। আসসালামু জানেন আলাইকুম না? রহমতুল্লাহ। আসলে জানেন না হয়তো। কিছু কিছু মজাব আছে, হয়তো শাফেঈ মজাব বা কিছু মজাব আছে যে আগে তকবির দিয়ে তারপরে কাজটি করেন। কিন্তু এইরকম করে তকবির দিয়ে 20-30 সেকেন্ড, অথবা আপনি কি বললেন তারও বেশি বললেন, দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ তো রুকুতে সব চলে যাবে। এটা তো মোটেই জায়েজ না, হারাম কাজ এটি। এই কাজ করে তো অন্যদের নামাজ নষ্ট করবে। আর যে অন্যদের নামাজ নষ্ট করবে, সবার গোনার বোঝাগুলি তাকে উঠাইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দিন সম্পর্কে অজ্ঞতা, দেখেন, এরকম অজ্ঞতা নিয়ে ইমামতি করা যায় না। ইমামতির জন্য কিছু শর্ত রয়েছে। শুধু হাফেজ হওয়া যথেষ্ট না। হাফেজ এদিকে মাসলা জানে না। হ্যাঁ, সহজসিজদার ক্ষেত্রে বেদাতি সহজসিজদা করেছে 2 সালামের মাঝখানে, জানেই না। তারপরে বিভিন্ন বেদাত করে, সুন্নত বেদাতি জানেন না, কোনটি ফরজ কোনটি সুন্নাত তাও জানেন না। তো এইরকম শুধু সিম্পল হাফেজদের পিছনে সলাৎ পড়া জায়েজ নয়, যাদের দিন সম্পর্কে সলাৎ সম্পর্কে জ্ঞান নেই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টি ইমামতের যোগ্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে আহকামুস সালাত, সালাতের বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, পূর্ণরূপে জ্ঞান থাকতে হবে। জি। আর তারপরে তখন যত বেশি যার মুখস্থ থাকবে, আকরামুল কিতাবিল্লাহ, যত বেশি কোরআন কারীম মুখস্থ থাকবে। কিন্তু এই নয় যে শুধু হাফেজ আর এদিকে আসল মাসলাই জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠিয়ে নেই, মাথা উঠিয়ে নিলে উপর থেকে এই শাস্তি। তার মাথা, কেউ যদি মাথা ঝুঁকিয়ে দেয়, এদিকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অথবা সেজদাতে আছে আর ও আগে উঠে বসে আছে, তার মাথাকে আল্লাহ গাধার মাথার সাথে রূপান্তরিত করে দেবেন, বিকৃত করে দেবেন। জি। বা তার রূপ চেহারাকে আল্লাহ গাধার রূপ চেহারা পরিবর্তন করে দেবেন। মাস্ক, এই চেহারার বিকৃতি আল্লাহ ঘটাই দেবেন। কঠোর শাস্তির কথা রয়েছে। এভাবে নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফীক।